আজকের বাইরের ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর ছিল, কারণ প্রচন্ড রোদ উঠছে। তাই আর দেরি না করে দুপুরে রান্নাটা আমি করে ফেলবো। এদিকে বেগুন ভাজিটা করে ফেলছি। সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে হালকা ব্রাউন ভাবে ভেজে নেব। তো একই তেলে সয়াবিনের সাথে কয়েক টুকরো আলু ভেজে নেব। তো সয়াবিনের কালারগুলো অনেক সুন্দর এসছে। এখন আমি বাটিতে নামিয়ে নিলাম। কয়েক টুকরো ফুলকপি হাফ সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন তেলে হালকা ব্রাউন ভাবে ভেজে নেব। তাহলে ওই কাঁচা ভাব মানে গন্ধটা আর কি থাকবে না, তার জন্য আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন সব বাটা মশলাগুলো তেলে দিয়ে দিলাম। তো এখানে আমি বাটা মশলাগুলো ইউজ করছি হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে বাটা, আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। আর এখন পরিমাণ মতো দিয়ে দিলাম এই হালকা একটু লবণ আর হচ্ছে হলুদ। তো এখানে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে। আর এখন ভেজে রাখা আলু এগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর তরকারিটা যখন একটু টকবক করে উঠবে তখন হচ্ছে সেই ভেজে রাখা ফুলকপিগুলো এখন এর সঙ্গে দিয়ে তরকারিটা আবার একটু ফুটিয়ে নিলাম। তারপর বাটা গরম মশলা অ্যাড করে দিলাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো দিয়ে পাশে থেকো। আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা মনীষা কুইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের রান্নার রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো একটা ব্লগে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।